মুসলমানরা যুদ্ধে জিতে গেছিল উহুদের যুদ্ধ ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে মুসলমানরা এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলমানরা পরাজয়ের গ্লানি ভোগ করেছে। বিজয় অর্জন করার পরেও তারা এই দ্বিতীয় রাউন্ডে এসে তারা অপদস্থ হয়ে গেছে। কারণ কি? কারণ বের করেন তো, কি কারণ? জি, আল্লাহর নবীর আদেশকে উল্লঙ্ঘন করা। এক, দুই, নিজেদের মধ্যে আপোষে মতভেদ। কি? ওই যে 50 জন সাহাবীর কিছু বলছে যে না নিচে চলে যাবো, আর কিছু বলছে না থাকবো। কি বলেন তো দ্বিতীয় কারণ? আপোষে মতভেদ। তিন, মতভেদ হয়েছে এই কথা ঠিক, কিন্তু সমাধান নবীর হাদিস থেকে নেয়নি, নবীর আদেশ থেকে নেয় নাই। কি থেকে নিয়েছে? নিজের যুক্তি। আরে আমরা তো যুদ্ধে জিতে গেছি, কাফেররা পালাচ্ছে, কি আজকে প্রাধান্য দিয়েছে হাদিসের ওপরে, কি আজকে প্রাধান্য দিয়েছে। চার, দুনিয়ার প্রতি লোভ আর লালসা। ওই যে নিচে গনিমতের মাল ছোট্টপুর থেকে, আরে গনিমত সবাই ভাগ করে নিচ্ছে আমাদের ভাইয়েরা, গনিমত চলে গেলো, শেষ হয়ে গেল, গনিমত করে তা নিচে নামতে শুরু করে দিয়েছে। এই টোটাল চারটে কারণ ছিল উহুদের যুদ্ধে মুসলমানরা বিজয়ের পরেও আবার পরাজয়ের গ্লানি ভোগ করেছে। চারটে কারণ। এক, নবীর আদেশকে লঙ্ঘন করা, যেটা প্রতিদিন আপনি আপনার পরিবার করছেন, সব জায়গায় যা বলেছে তার উল্টো আপনি চলছেন। আপনি থেকে শুরু করে আপনার ছেলে মেয়ে বাপ স্ত্রী সব জায়গায় নবীর আদেশকে আপনি লঙ্ঘন করছেন, তা আপনার উপরে ফিতনা আসবে না? আল্লাহ সাহাবীদেরকেও এই উহুদের মতো জিনিসের সম্মুখীন করে দিয়েছে। কেন? নবীর একটা আদেশকে লঙ্ঘন করেছে। নবী বলেছিলেন খবরদার, আমি যতক্ষণ আদেশ না করছি কেউ পাহাড় থেকে নামবে না, কিন্তু তারা শুনে নাই। একটা আদেশকে লঙ্ঘন করেছে। কয়টা? একটা আদেশকে লঙ্ঘন করেছে। তাই 70 জন মুসলমান এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। ভারতবর্ষের মুসলমান প্রতিদিন কত হাজার শত শত আপনি নবীর সুন্নাতকে লঙ্ঘন করছেন না? আল্লাহ কি আপনাকে কি করবেন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামিত্ব করাবেন, কাফেরদের গোলাম বানিয়ে রাখবেন। আল্লাহ বনী ইসরাইলকে ফেরাউনের গোলামিত্ব করান নাই? বনী ইসরাইল কারা? আরে নবীর সন্তান তারা, কে নবীকে অস্বীকার করেছে, নবীর আইনকে অমান্য করেছে। বনী ইসরাইল 40 বছর গোটা পৃথিবী তারা একদম ঘুরে বেরিয়েছে, কোনো কুল কিনারা পায় নাই। কেন? নবী মূসা আলাইহিস সালামের আনিত বিধানকে তা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম যেই দিকে ডেকেছে তার উল্টো দিকে চলেছে। এই জন্য আল্লাহ গজব দিয়েছিলেন। 40 বছর বনী ইসরাইল গোটা বিশ্ব ভ্রমণ করেছে, কোনো কিছু কিনারা ঠিক করতে পারে নাই। বলে না অনেক সময় গ্রামের বাংলার মানুষ যে আমাকে রাত্রে হুইলিতে ধরেছিল, বলে না যে কোথায় কোথায় চলে যায় কিছু চিনতে পারি না। তো নবীর আদেশকে লঙ্ঘন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে গোটা বিশ্ব জগতের গোলামিত্ব করাবে। কি করাবে? কথা বলে গোলামিত্ব করবেন। গোলাম দাস কৃত দাসের মতো আপনার সঙ্গে আচরণ করবে। আজকে তারা প্রভুত্ব বানিয়ে বসে আছে, যারা আজ থেকে 100 বছর আগেও মুসলমানের পা ধুয়ে তারা পানি খেত, আজকে মুসলমান গোলাম হয়ে গেছে, তারা প্রভু হয়ে গেছে। হয়েছে না? কেন? নবীর আদর্শকে লঙ্ঘন করেছেন। বাঁচতে যদি চান, বাঁচাতে পারে একমাত্র ইসলাম। কে? কথা বলেন, কে বাঁচাতে পারে? কে পারে? মুসলমানরা নির্যাতিত ইসলামের কারণে, তাই ইসলামকে ঢাল করতে হবে। কি করতে হবে? ইসলামকে ঢাল করতে হবে। মুসলমানরা যদি নির্যাতিত হয় শুধু আমি মুসলমান এই কারণে, তো মুসলমানকে ডবল মুসলমান হতে হবে, সবাইকে মুসলমান হতে হবে। কজনকে নির্যাতন করবে? কথা বুঝতে পারলেন না ভাইজান? কজনকে করবে? কিন্তু আমরা 100 জনের মধ্যে একজন মুসলমান আর 99 জন আমরা কাফের মুশরিক, তাদের সঙ্গে আমরা চলাচল করছি, সব কিছু তাদের মতো আচার ব্যবহার চরিত্র সব কিছু তাদের সঙ্গে আছে। তো মুসলমানের শত্রুতা, মুসলমান মোদিজি কতটুকু শত্রুতা করেছে, যোগী কতটুকু করেছে? মুসলমানরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। কে? কথা বলেন। মুসলমানের শত্রু। একটু 19-20 হয়ে গেলেই আশ্চর্য নেয় না। একটু 19-20 মুসলমান ভাইয়ের সঙ্গে যদি হয়ে যায় আশ্চর্য নেয়। দ্বন্দ্ব, ঝামেলা, মারামারি, ফিতনা, ফাসাদ, কাফের ফতোয়া, মুরতাদ ফতোয়া দেওয়া হয় কি হয় না? হয় না? হয়। তাই মুসলমান গোটা বিশ্ব জগতে যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে চান, নবীর আদর্শর কাছে একদম নিজেকে বিক্রি করে দিতে হবে। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। মুসলমান মানে কি? কৃতদাস। মুসলমান মানে কি? কৃতদাস। কৃতদাসের আমরা হচ্ছে কৃতদাস। কার কৃতদাস? আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের না। আমি হচ্ছে দাস, আল্লাহ যা চাই আমাকে তাই ভাবে চলতে হবে। কিন্তু আমি কৃতদাস হয়ে যদি আল্লাহর উপরে মাতব্বারি করি, আল্লাহ আমাদেরকে কী করবেন? সুম্মা লাযিনা আসফালা সাফিলিন। আল্লাহ বলছে মানুষকে তো আমি উত্তম তৈরি করেছি, সবচেয়ে উত্তম মানুষকে তৈরি করেছি। আর যখন এই মানুষ আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, আমি সঙ্গে সঙ্গে এই মানুষ জাতিকে উল্টো করে দিয়েছি। সম্মানিত ছিল তারা, একদম নিকৃষ্ট করে দিয়েছি।